আজকের কেকেআর বনাম সিএসকে ম্যাচটি দেখতে দেখতে মনে হচ্ছিল যে হাই সিএসকে কি পারফরমেন্স তাদের, হ্যাঁ। অথচ এই চেপকেই কিন্তু সিএসকে একটা সময় হারানো প্রায় নিয়ার টু ইম্পসিবল ছিল, যখন এমএস ধোনি তার পিকে ছিল। আসলে বয়স যে এমন একটা জিনিস, এটা আসলে চাইলেও আপনি লুকাতে পারবেন না। এবং সেটা আপনার প্রফেশনে, সেটা খেলায় হোক বা অন্য যে কোনো ক্ষেত্রেই হোক, যে একটা প্রভাব পড়বে, এটা আসলে আমরা মহেন্দ্র সিং ধোনিকে দেখলে বুঝতে পারি। আর তার টিমের সম্পর্কে বা তার দল সম্পর্কে, তার ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে একটাই কথা বলার, বৃদ্ধতন্ত্রে দলটি আসলে একদমই খুবই খারাপ অবস্থায় আছে। সবচেয়ে বড় কথা হলো তাদের প্লেয়ারদের ফর্ম নেই। তাদের ওপেনার থেকে শুরু করে তাদের ওয়ান ডাউন মিডল অর্ডার কেউই আসলে ফর্মে নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের আসলে ইন্টেন্ট নেই, যেটা এটা দেখে মনে হয়েছে। হার্ষা ভোগলে একটা খুব সুন্দর কথা বলেছেন। কথাটি আমার কাছে খুব ভালো লেগেছে, যে আসলে চেন্নাই সুপার কিংসের যে মানে অ্যাপ্রোচ, সেটাকে আসলে ওল্ড কোন একটা স্কুটার, মানে কোনো একটা পুরাতন স্কুটারকে যেমন নতুন করে চালু করতে গেলে অনেক সময় লাগে, তেমনি সিএসকের ইনিংস আসলে সেরকমই। তাদের ব্যাটসম্যানদের খেলা দেখলে মনে হয় যে আসলে ওয়ান ডে ম্যাচ চলছে হয়তো, কিন্তু তারা আসলে সম্ভবত ভুলে যান কিনা জানি না, যে আসলে টি টোয়েন্টি খেলার আসলে হয় না। টি টোয়েন্টি খেলতে হয় হচ্ছে টি টোয়েন্টির মতো করে, যেটা কেকেআর করে দেখালো। তারা 10 ওভার 1 বলে ম্যাচ জিতে নিয়েছে, এবং তাদের যে খেলার ধরন ছিল বা ইন্টেন্ট ছিল, সেটাই ছিল তো সত্যিকারের টি টোয়েন্টি ইন্টেন্ট। কারণ টুকটুক করে খেলে আসলে বড় রান করা যেমন সম্ভব না, তেমনি দল হচ্ছে এভাবে খেলে সাফার করে ম্যাচ হারে। আজকে সিএসকে তাদের পঞ্চম হারের সম্মুখীন হলো। তো অ্যাজ এ টিম সিএসকে আসলে খুবই বাজে পারফর্ম করছে। কে আজকের ম্যাচটি খুবই ভালো খেলেছে। তারা টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল চেপোকে। আমরা সকলে জানি যে চেপোকে অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক স্লো টার্নিং ট্র্যাক হয়। আজকের ট্র্যাক টুর্নামেন্টটা সেরকমই ছিল, কিন্তু তারপরে এতটা খারাপ ট্র্যাক ছিল না যেখানে আসলে এত কম রান হবে। কিন্তু চেন্নাই সুপার কিংসের প্লেয়াররা আসলে ফর্মে নেই। এমএস ধোনি নিজেই আসলে ফর্মে নেই। তার ক্যাপ্টেন হিসেবে এই সিজনের প্রথম ম্যাচ ছিল এটি। সকলেই আশা করেছিল যে তার এই ক্যাপ্টেন হিসেবে ফেরত আসাটা আসলে ভালো হবে দলের জন্য, এবং দল জিতবে। কিন্তু আসলে কেকেআর তাদের অলরাউন্ড পারফরমেন্স দিয়ে সিএসকে উপহার করে দিয়েছে। আহ, আমরা আশা করব যে ভবিষ্যতে সিএসকে তাদের এই যে দৈন্য দশা, এই দৈন্য দশা কাটিয়ে উঠতে সমর্থ হবে, এবং পরবর্তীতে যে ম্যাচগুলো আছে তাদের সেটা তারা জিতার চেষ্টা করবে অন্তপক্ষে। কারণ তাদের ইন্টেন্ট আসলে নেই বললেই চলে, যা দেখতে পেলাম আমরা। পাশাপাশি কেকেআরের 6 ম্যাচ থেকে 3 জয়। আশা করি যে কেকেআর ভবিষ্যতে আরও ম্যাচ জিতবে, এবং কোয়ালিফায়ার বা হচ্ছে এলিমিনেটর, মানে সোজা কথা হচ্ছে যে সেমিফাইনালের জন্য হচ্ছে তারা প্রিপারেশন নেবে।